আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজার ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এই ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। খুব সহজ বানানো, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি হাফ কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন আমি নেড়েচেড়ে জাল করে গুড় গলিয়ে নিব। গুড় ভালোভাবে গলে আসলে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি ভেজা, শুকনা চালের গুঁড়া নিলেও হবে। 1 কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি নারিকেল কোড়া হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে গুড়ের মিশ্রণ অল্প অল্প করে দিব আর ভালো করে মিক্স করে নেব। বেশি নরম করা যাবে না। 1 কাপ গুড়ের মিশ্রণ সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন আমি ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আরেকটু ফেটিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ। বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে বাদাম কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, খাতার কাগজ বিছিয়ে তারপরে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রে সেট করা যাবে। তারপর আমি পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমি বাটি বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে জাল করব 15 থেকে 20 মিনিট। এক এক চুলার আছে এক এক রকম, কম বেশি লাগতে পারে। মিডিয়াম আঁচে আমি 20 মিনিট জাল করে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই মজার হয়েছে। এভাবে আপনারা 1 কাপ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি, দিয়ে কেটে নিচ্ছি। এই ভাপা পিঠা একটা বানালে সবার হয়ে যাবে আর খুবই টেস্টি হয়েছে আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায়। কতটা মজার হয়েছে আমি কেটে দেখাচ্ছি। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজকে আমি ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো। এই বিস্কুট যখন আমরা দোকান থেকে কিনি অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু বাড়িতে যদি তৈরি করা যায় খুবই কম খরচে অনেকগুলো বিস্কুট বানিয়ে নেওয়া যায় আর সময়ে কম লাগে, স্বাস্থ্যসম্মত। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই বিস্কুট বানিয়ে খেতে পারবেন আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি বাদাম নিয়েছি হাফ কাপ বাদাম। আমি শুকনা তাওয়ায় ভেজে তারপরে স্কিনগুলো তুলে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এই রকম করে গুঁড়া করে নিয়েছে, আস্ত নেই, একদম মিহি হয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সুজি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু চিনির গুঁড়া আছে। আর তেল দিয়ে আমি মেখে নেব, অল্প অল্প করে দিব আর মেখে নেব।
একদম নরম হবে না, একটু শক্ত টাইপেরই হবে। বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ। এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে তেল লেগেছে 1/3 কাপের মতো। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে চ্যাপটা করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল করে বানিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো শেপেরই বানিয়ে নিতে পারবেন। এখন আমি এখানে বাদাম নিয়েছি, আধা ভাঙা করে বাদাম ভেঙে নিয়েছি, আর সাদা তিল দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপরে আমি বিস্কুট এর মধ্যে কোট করে নিব, উপরে এইভাবে কোট করে নিতে হবে। স্টিল প্লেটে রেখে দিচ্ছি, আর প্লেটে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে উঠে আসবে। এরকম করে আমি সবগুলো বানিয়ে তারপরে বাদামের মধ্যে কোট করে নিব। দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো মজার হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এরকম বিস্কুট বাড়িতে যদি তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না, খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সবগুলো আমি বানিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি এগুলো চুলায় বেক করব। এজন্য চুলায় আগে থেকে একটা কয়রা বসে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসে দিয়েছি, স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে ঢেকে রেখে দেব লো আঁচে 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচে এক এক রকম কম বেশি লাগতে পারে। যখন দেখবেন উপরে একদম কালার এসে গেছে তখনই বুঝতে হবে হয়ে গেছে। 20 মিনিট আমার লেগেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কিন্তু তোলা যাবে না, তাহলে ভেঙে যাবে। যখন যখন ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যাবে। এখন শক্ত হয়ে গেছে, তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা বাড়িতে একবার হলে এই বাদামের বিস্কুট বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। আর এই বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়, মুসমুসে থাকে, অসম্ভব মজার হয় খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমি মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে মাত্র 10 মিনিটে সকাল বিকালের ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যায়, আর অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে বড় সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে আর বেশি ডিম নিতে পারেন। এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নিব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি গুঁড়াও করেও দিতে পারেন। চিনি গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে নিব। তারপরে নিয়েছি সুজি, এখানে 1 কাপ সুজি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর নিয়েছি নারিকেলের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। আর এখানে নিয়েছি বেকিং সোডা 1/2 চামচ। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, ডিমের মিশ্রণ আর চিনির মিশ্রণ দিয়েই মাখানো হয়ে যাবে। সুজি আস্তে আস্তে শক্ত হয়ে আসে, এরকম একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি, তাহলে হাতের সাথে লেগে আসবে না। এরকম করে নিয়ে আমি চেপে চেপে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছে। এগুলো যখন তেলের মধ্যে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে। আমি ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিচ্ছি। খুবই মজার এই নাস্তাগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সহজে বানানো হয়ে যায়, সময় কম লাগে, ঝটপট মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়, আর খেতেও হয় দারুণ স্বাদের। বাড়িতে মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যায়। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে ছাড়বেন না, যেহেতু সুজির পিঠাগুলো একদম চট করে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একদম হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন ফুলে বড় বড় হয়ে যাবে।
1 কাপ সুজি দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেল। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো রেখে খাওয়া যাবে। সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। খুবই টেস্টি হয়েছে। সবগুলো ভেজে আমি সার্ভ করে নিলাম, আর একটা ভেঙেও দেখাচ্ছি, অনেক মজার হয়েছে খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজা সকাল বিকেলে নাস্তা বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে। খুবই মজার হয় খেতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বলে মিক্স করে নিব। বেশি পাতলা করা যাবে না, এরকম ঘনত্ব হবে। এখন আমি এখানে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি তেল। বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। দিয়ে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই সময় লো আঁচে রাখতে হবে। রেখে এরকম করে আমি দিয়ে দিচ্ছি। 2 বারে দেবো, একবার হবে না। তারপরে 3-4 মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এই প্যানগুলোতে নাস্তা বানানো খুবই সুবিধা হয়। সকালে ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে খাওয়া যাবে। সকাল বিকেলে এই নাস্তাগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সকালে খুব তাড়াহুড়া হয়, এই নাস্তাগুলো ঝটপট বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। খুবই মজার হয় খেতে, খুবই কম সময়ে হয়ে যায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর দিয়ে দিচ্ছি ডিম। এখানে একটা বড় সাইজের ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু ডিম আছে চিনি আছে, এতে মাখা হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেলের গুঁড়া, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এটা 5 মিনিট রেস্টে রেখে দিলে শক্ত হয়ে যাবে। মাখিয়ে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এরকম শক্ত হয়ে গেছে। এখন ফ্রিতে নিয়ে আমি রুটি বেলে নিব। বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। এখন এইরকম করে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারবেন। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল হাই হিটে গরম করে তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে ভাজতে হবে, তাছাড়া সুজির পিঠাগুলো চট করে পুড়িয়ে যায়। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হালকা আঁচে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করলে পুড়িয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি তুলে নিচ্ছি। বিস্কুটও বলা যায়, আবার পিঠাও বলতে পারেন। এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়। একটা ভেঙে দেখাচ্ছি, খুবই মজার হয়েছে। মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। অনেক দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে স্টোর করাও যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।